আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সকাল ৯টার দিকে পুলিশ আমার দেশ কার্যালয়ে গিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এদিকে মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় নিরাপত্তা কর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে আমার দেশ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা। আরো জানাচ্ছেন একরামুল হক সাইন। সকাল ৯টার দিকে গোয়েন্দা ও তেজগাঁও থানা পুলিশের সমন্বয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমার দেশ কার্যালয়ে প্রবেশ করে। নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে তারা মাহমুদুর রহমানের কক্ষে ঢুকে তাকে গ্রেফতার করে। তাদেরকে বাধা সৃষ্টি করছে, তখন আমার উপর তারা ঘুষি এবং চর্চা দিচ্ছে এবং দেখতেছি আমার পিছনে লাঠি সোটা নিয়ে দাঁড়াইছে, আমাকে মারবে। তখন বাধ্যতামূলক আমি আর একাই কিছু করতে না পারি, তখন গেট খুলে দিছি। পত্রিকায় কর্মরত সাংবাদিকরা জানান, এ সময় পুলিশ অফিস থেকে সিসি ক্যামেরা, কয়েকটি মনিটর এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নিয়ে যায়। সম্পাদকের রুমে ঢুকে এবং সেখানে ঢুকে তাকে প্রথমেই বলে যে আপনাকে নিয়ে যাওয়া হবে। তো উনি তখন বলছিলেন যে আমাকে দুই রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দিন। তো তখন তার বুকে অস্ত্র ঢুকিয়ে বলে কোনো সময় দেওয়া হবে না, এবং খুবই ব্রাভ ভাষায় সেটা বলেছে। আমি তো খুব সাধারণভাবে বলতেছি। তো সেখান থেকে উনি পরে একটা কোরআন শরীফ এবং কয়েকটা বই নিতে চেয়েছিলেন। তো শুধু কোরআন শরীফ এবং একটা বই নিতে পেরেছেন, আর কিছুই নিতে পারেননি। তাকে টেনে হিস্ট্রে নিচে নামানো হয়। আমাদের কোনো সাংবাদিককে সামনে যেতে দেওয়া হয়নি। আমাদের একজন ফটোগ্রাফার, সিনিয়র ফটোগ্রাফার, তিনি ছবি তুলতে গিয়েছিলেন, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়েছে। মাহমুদুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করে পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা। মাহমুদ ভাইয়ের এরকম একটা আশঙ্কা ছিল যে তাকে গুম করা হতে পারে। এই কারণে তিনি দীর্ঘ ৩ মাস ধরে অফিসে অবস্থান করেছেন, এবং কারণ তো থাকাটাই যৌক্তিক, কারণ বাংলাদেশে এখন মানবাধিকার, গণতন্ত্র, মানুষের জীবনের নিরাপত্তা বলতে তো কিছুই নেই। এদিকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় উস্কানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান। আমার দেশ পত্রিকায় এসআইটি সংলাপ সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রচার এবং প্রকাশিত হয়, এবং তার প্রেক্ষিতে তার মহামান্য হাইকোর্টের মহামান্য কোর্টের নির্দেশে আমাদের নির্দেশ আসে তার বিরুদ্ধে একটা মামলা রুজু করার, এবং সেই প্রেক্ষিতে আমরা তেজগাঁও থানায় একটি মামলা রুজু করি, এবং তার প্রেক্ষিতে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একরামুল হক সাইন, দিগন্ত টেলিভিশন, ঢাকা।